দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। আইন ভেঙে 144 ধারা জারি হওয়া মাঠে জমায়েত করে সভা করার চেষ্টা করায় আটক হয়েছিল প্রায় 320 হিন্দু পরিষদের কর্মী ও সমর্থক। তার প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুরে 12 ঘণ্টা বন্ধ পালন করল ভিএইচপি সমর্থকেরা। ভিএইচপি কর্মীদের রবিবার প্রায় সারাদিন ধরে বেআইনি জমায়েতের কারণে রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ আটক করে রায়গঞ্জ থানা, কসবার ৪র্থ সশস্ত্র বাহিনীর ব্যারাক এবং কর্ণজোড়ায় পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। তারা সোমবার 12 ঘণ্টার বন্ধের ডাক দেয়। সোমবারের ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়ে এলাকাতে। পরীক্ষা থাকায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র পরিবহন ব্যবস্থাকে এদিন বন্ধ থেকে ছাড় দেওয়া হয়। যদিও এলাকার দোকানপাট, বাজার বন্ধ ছিল, রেল চলাচল স্বাভাবিক ছিল। আমাদের গতকালকে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রবীণ তোগাড়িয়ার সভা ছিল রায়গঞ্জে। সভার পারমিশন আগে থেকেই ছিল, কিন্তু বর্তমান যে রাজ্য সরকার এই বিশ্ব হিন্দু পরিষদের কোনো সভা করতে দিবে না বলে পরিকল্পিতভাবে এই সভা শেষ মুহূর্তে বাতিল করে দেয়। যদিও আমাদের রায়গঞ্জ যে কোর্ট সেখান থেকে অর্ডার দিয়েছিল যে সভা হবে প্রবীণ তোগাড়িয়া না আসলেও, কিন্তু কোর্ট অর্ডার দেওয়ার পরেও সেই দিন বিকালে নতুন করে 144 ধারা জারি করে গত শুক্রবার। কালকে পরিকল্পিতভাবে আমাদের সভা করতে দেয়নি, যদিও জেলার থেকে হাজার হাজার সমর্থকরা যারা বিশ্ব হিন্দু পরিষদের বা হিন্দুত্বের যে সমস্ত সমর্থক তারা জেলায় রায়গঞ্জে উপস্থিত হয় এবং আমাদের 3000-এর উপরে কর্মী কালকে গ্রেপ্তার হয়েছে। সেই এই যে সভা বানচাল করে দেওয়ার যে চেষ্টা বর্তমান যে সরকার, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই বন্ধে মিশ্র সাড়া। যেমন আমাদের এখন কলেজে পরীক্ষা চলছে, 3rd ইয়ার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, সেই জন্য আমরা পরিবহন যে ধর্মঘট সেটা ডাক দিইনি। সমস্ত বাস ছাড় আছে, দোকানদারদের বলা হচ্ছে তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করবে। এজেন্ট দ্বারা প্রতারিত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে রবিবার এক কনভেনশন করল চিটফান্ড এজেন্ট এবং সাফারার ফোরাম। আলিপুরদুয়ার শহরের ম্যাকউইলিয়াম ইনস্টিটিউট হলে এই কনভেনশনের আয়োজন করা হয়। এর প্রধান উদ্দেশ্য হল এই ধরনের সংস্থাগুলির বিরুদ্ধে লড়াই করবার রূপরেখা তৈরি করা। রবিবারের কনভেনশনে আলিপুরদুয়ার জেলার সমস্ত এজেন্ট ও প্রতারিত আমানতকারীদের আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও উপস্থিত থাকবার জন্য আবেদন জানানো হয়েছিল। প্রসঙ্গত, রাজ্য জুড়ে একাধিক অর্থলগ্নিকারী সংস্থা তল্পিতল্পা গুটিয়ে রাতারাতি উধাও হয়ে যাওয়ায় গোটা রাজ্য তথা আলিপুরদুয়ার জেলাতেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য আমানতকারী ও এজেন্ট। এরপরই ক্ষতিগ্রস্ত আমানতকারী এবং এজেন্টদের একাংশ সংঘবদ্ধ হয়ে আলিপুরদুয়ারে চিটফান্ড এজেন্ট ও সাফারার ফোরাম নামক সংগঠন গঠন করে। এই সংগঠনে আলিপুরদুয়ার শহরের 3 শতাধিক এজেন্ট ও আমানতকারী রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় সার্ভে করে প্রায় 62টি ভুইফোর সংস্থার হদিশ পেয়েছে সংগঠনটি। রবিবার এই কনভেনশনে আগামী দিনে আন্দোলনের কর্মসূচি নিয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জেলার সমস্ত প্রতারিতদের এক ছাতার তলায় নিয়ে আসা, জেলার বিভিন্ন এলাকায় র্যালি ও ক্যাম্প করা, সর্বোপরি প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি। এর জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিটফান্ড এজেন্ট ও সাফারার ফোরামের পক্ষ থেকে। আজকে আমাদের কর্মসূচি বলে একটা কনভেনশন আমরা আগে ডিক্লেয়ার করেছিলাম। সমাজের সর্বস্তরের মানুষ, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন এনজিওদের আমরা ডেকেছিলাম। আমাদের মাননীয় বিধায়ককে ডেকেছিলাম, তারা এসছেন। এসে তাদের মূল্যবান বক্তব্য আমাদের আগামী দিনের কর্মসূচি, আন্দোলন কোন দিকে যাবে তার একটা দিক আমরা ঠিক করার জন্য আজকের এই কনভেনশন। আমরা সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ করেছিলাম, 2-1টি রাজনৈতিক দল বাদ দিয়ে সবাই এসছে। আমরা অরাজনৈতিক সংগঠন, অবশ্যই আমরা রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে রাজনৈতিক নেতা হিসাবে আমরা ডাকিনি। আগামী দিনে আমরা আবার ক্যাম্প করব, এই মাসের শেষে বিভিন্ন পোস্ট অফিসগুলোতে ক্যাম্প হবে এবং গোটা জেলায় আমরা এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই বাধা আসছে না তা বলছি না, বিভিন্ন হুমকি ফোন টোন আসছে, তবে আমাদের তাতে অসুবিধে নেই। আমাদের একটাই দাবি, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের আন্দোলন না, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যা গেছে তা গেছে নয়,
যা গেছে তাকে ফেরত দিতে হবে। এই কোর্টের ব্যাপারগুলো মিটে গেলে তারপরে যদি আমরা টাকা না পাই অবশ্যই আমরা ধারাবাহিক লড়াই আন্দোলনে যাব। রবিবার ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 গ্রাম পঞ্চায়েতের তরাই প্ল্যান্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন ব্রহ্মপুর ইউনিটের শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হল ব্রহ্মপুর নয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। রবিবার ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরাই ডুয়ার্স টি প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন ব্রহ্মপুর ইউনিয়নের শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হল ব্রহ্মপুর নয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। একদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধায়ক তথা প্রাণী সম্পদ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, তরাই ডুয়ার্স টি প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সম্পাদক তপন দে, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মোশাররফ হোসেন, পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ তৃণমূল ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার, সেন্ট্রাল কমিটির সদস্য আব্দুল জব্বর, জয় হিন্দ বাহিনীর তৃণমূলের জলপাইগুড়ি জেলা সেক্রেটারি বাবন পাল এবং চা বাগান শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্য এবং সদস্যরা। এই অনুষ্ঠানে আগামী দিনে চা শ্রমিকেরা কিভাবে চলবে এবং চা বাগানগুলির বিভিন্ন সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবে সে ব্যাপারে আলোচনা হয় এই সম্মেলনে। এছাড়াও শ্রমিক নেতা তপন দে শ্রমিকদের স্বার্থে আগামী দিনে তাদের যেসব দাবি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সেই দাবিগুলো চা বাগান মালিকের কাছে তুলে ধরা। মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য বিগত 3 বছর আগেও যে চুক্তি হয়েছিল একটা ঐতিহাসিক চুক্তি, এইবার চুক্তি আরো ঐতিহাসিক হয়েছে 37.5 টাকা 3 বছরে, এবং সর্বোপরি 34 বছরে বামফ্রন্ট সরকার থাকার পরেও চা শ্রমিকদের জন্য ন্যূনতম ওয়েজ অ্যাক্ট বা কমিটি গঠন করা হয়নি, যেটা মামাটি মানুষের সরকার এবছর করতে সক্ষম হয়েছে। এইটাকেই শ্রমিকদের কাছে তুলে ধরা এবং এই ময়নাক হিলসে দীর্ঘদিন ধরে বামপন্থী যে শ্রমিক সংগঠন ছিল সেটা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নে টিডিপিডব্লিউ ইউনিয়নে তারা আমাদের নথিভুক্ত হয়, শ্রমিক সদস্য হয়। তাদেরকে নিয়ে আজকে ইউনিট সম্মেলন করে আগামী দিনে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের ক্ষেত্রে আমাদের যে পদ নির্দেশ এবং দলের যা নিয়ম নীতি, নেত্রীর যা নির্দেশ, সেটা আজকে আমরা এই সম্মেলনে আলোচনা করব এবং ইউনিট কমিটি গঠন করে ময়নাক হিলস কোম্পানির কাছে আমরা দিয়ে আগামী দিনের আমাদের দাবিপত্র পেশ করব। সেই সঙ্গে সম্মেলনের উদ্দেশ্য বিগত 37 বছরে বাম আমলে যা করতে পারেনি তা মা মাটি মানুষ সরকার করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের টিডিটিপিডব্লিউ সংগঠনকে প্রতিষ্ঠিত করা। রবিবারের এই সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। এই সম্মেলনে তাদের ময়নাক হিলস টি এস্টেট ব্রহ্মপুর নতুন ইউনিয়ন গঠন করা হলো। তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের বার্ষিক সম্মেলন প্রতি বছরই সম্মেলন হয়ে থাকে। আগে এই ময়নাক টি স্টেটের যে শ্রমিক ইউনিয়ন সেটা অন্য রাজনৈতিক দলের পতাকায় ছিল। আজকে গত বছর থেকে এটা তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত হয় এবং গত বছর যে কমিটি গঠন করা হয় সম্মেলনের মধ্য দিয়ে, সেই সম্মেলন বাৎসরিক সম্মেলন হিসাবে আজকে সেই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। শনিবার বিকেলে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি রাজগঞ্জ মণ্ডল 4র্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বেলাকোপা বেসিক প্রাথমিক স্কুল ঘরে। রবিবারের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লকের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদীয় বিরোধী দলনেত্রী উত্তরা বর্মন, এছাড়া রাজগঞ্জ মণ্ডলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই সম্মেলনে বিধায়ক জানান, স্কুলের শিক্ষকদেরকে বেশি করে সচেতন হতে হবে যাতে প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা শিখতে পারে, প্রাইভেট স্কুলের দিকে না যায়। নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এত টাকা ঋণ নেওয়ার পরও প্রথম উনি ঘোষণা করেছিলেন কার আপনাদের প্রাথমিক শিক্ষকদের যে 1 তারিখে বেতন দিতে হবে, আপনার 1 তারিখে বেতন পেয়েছেন। এটা বিরাট সম্ভব। আমি তো শিক্ষক ছিলাম, কি কোনো মাসে দেখতাম 21 তারিখে বেতন, কোনো মাসে 25, কোনো মাসে 2 মাস পরে বেতন পেতাম। 2 মাস পরে বেতন পেতাম, তার কিভাবে আমাদের চলতে হতো। কিন্তু আজকে মামাটি মানুষের সরকার আপনাদের কথা চিন্তা করেছে বলে 1 তারিখে বেতন পাচ্ছেন আপনারা। এবং জানেন আপনারা শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শুধু প্রাথমিক বলে নয়,
আজকে প্রাথমিক স্কুল কতগুলো আপার প্রাইমারি করা হয়েছে। রাজগঞ্জ মন্ডলে দেখবেন ঘুরে ঘুরে কত আপার প্রাইমারি করা হয়েছে। এবং শিক্ষার উন্নতি করতে আজকে কত মাধ্যমিক স্কুল আমি নিজের হাতে সারা জলপাইগুড়ি জেলা প্রায় 22খানা মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক আমি এনে দিয়েছি, সারা জেলা 22খানা। তাহলে শিক্ষার জন্য তদানীন্তন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু যেভাবে চেষ্টা করেছে এবং বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের পার্থ চ্যাটার্য উনিও শিক্ষার জন্য কিভাবে আগামী দিনে শিক্ষাকে এগিয়ে নেওয়া যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফের দিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।